নেত্রকোনায় পাকা ধান ডুবে যাওয়ায় বিপাকে কৃষক আরও জানাতে নেত্রকোনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন হানিফুল্লাহ আকাশ। আকাশ, আগের খবরেও আপনার কাছ থেকে জানছিলাম, সবশেষ আর কি খবর আছে? কৃষি অফিস থেকে কি বলছে, যেসব ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো পুষিয়ে দেওয়ার ব্যাপারে বা কোন ধরনের সহায়তা তারা করছেন কিনা? নিশি, আজকে কিন্তু চ্যানেল 24 এর মাধ্যমে সারাদিনই আমরা হাওরের বিভিন্ন কৃষকের যে দুর্দশা, তাদের যে বড় ফসল তুলিয়ে দেওয়ার যে খবর, সেটি আমরা কিন্তু জানাচ্ছিলাম আপনাদেরকে, এই দর্শকদেরকে দেখাচ্ছিলাম যে হাওরের মানুষ কিন্তু কিভাবে নদীর তাদের হাওরের যে নিমজ্জিত ফসল সেটি কিভাবে আসলে তারা তুলতে চেষ্টা করছেন। আসলে হাজার হাজার হেক্টর জমির ফসল কিন্তু আসলে এখানে তলিয়ে গেছে, এবং আজকে যে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার কারণে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে হাওর পারে কিন্তু কৃষকরা তাদের যে ধানগুলো তারা কষ্টে মানে পানির নিমজ্জিত ধানগুলো যে তুলতে পেরেছিলেন সেটি কিন্তু শুকানোর জন্য তারা চেষ্টা করছেন, এবং যারা যে সেই ধানগুলো আসলে কেউ কেউ শুকিয়ে তারা কিন্তু ঘরে নিয়ে যাচ্ছেন, এবং তারা বলছেন যে এই হাওরে কিন্তু শত শত হেক্টর জমির ফসল কিন্তু পানির নিচে তলিয়ে আছে। এবং আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছিলাম, নেত্রকোনা জেলা কৃষি বিভাগের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে 9,434 হেক্টর জমির পাকা ধান সেটি কিন্তু একেবারেই পানিতে নিমজ্জিত হয়েছে, এবং নেত্রকোনা জেলায় 134টি হাওরে মোট কিন্তু 41,000 হেক্টর যে জমি তার মধ্যে কিন্তু বুড়ো আবাদ হয়েছিল, এবং এই তার মধ্যে 26,000 হেক্টর জমির ধান কিন্তু কর্তন হয়েছে, এবং 9,434 হেক্টর জমির ফসল এরই মধ্যে কিন্তু তলিয়ে গেছে। এবং আপনি বুঝতেই পারছেন যে একটা বড় অংশের ধান কিন্তু এরই মধ্যে পানির নিচে নিমজ্জিত হয়েছে, এবং কৃষকরা সকাল থেকেই দেখছিলাম যে আসলে সেই নৌকো নিয়ে পানির নিচ থেকে ধান সংগ্রহ করার চেষ্টা করছিলেন। কেউ কেউ বলছিলেন যে আসলে এখানে তাদের যে দুঃখ, কেউ কেউ ঘরে এক মুঠো ধানও কিন্তু তুলতে পারেননি, যে কারণে পানির নিচ থেকেই ধানগুলো সংগ্রহ করার চেষ্টা করছেন, যাতে করে তাদের যে সারা বছরের যে আয় ব্যয় এবং সারা বছরের যে মানে খরচ, সেটি যেন তারা এখান থেকে কিছুটা হলেও যদি তুলতে পারেন, হয়তো বা আগামী দিনগুলো তাদের হয়তো নিজের এই যে চলা সেটি কিন্তু তারা করতে পারবেন। নিশি, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন নেত্রকোনা থেকে, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন হানিফুল্লাহ আকাশ।